স্ল্যাব সিটি এমন একটি কমিউনিটি যেটি একেবারে মরুভূমির মাঝখানে অবস্থিত। এখানে না ইলেকট্রিসিটি আছে, না পানীয় জলের সংযোগ, না কোনো আইন। আনুষ্ঠানিক আইন ছাড়াই কাজ করা এবং ন্যূনতম সরকারি সম্পৃক্ততার সম্মুখীন হওয়া এই অঞ্চলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের প্রশিক্ষণের ক্ষেত্র হিসাবে উৎপত্তি হয়েছিল। 1956 সালে মেরিন কর্পস ক্যাম্প ডানলপ প্রশিক্ষণ শিবির ভেঙে ফেলার পর থেকে যাওয়া কংক্রিট স্ল্যাব থেকে এর নাম নেওয়া হয়েছে। এটি ভবঘুরে এবং প্রাক্তন সেনাদের দ্বারা নির্মিত একটি বসতিতে বিকশিত হয়। স্ল্যাবের বাসিন্দারা আনুষ্ঠানিক আইনি বাধা ছাড়াই কাজ করে। বন্ধুরা, ভিডিওটি শেষে রয়েছে একটি চমকপ্রদ তথ্য, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সোনোরান মরুভূমির দক্ষিণ পূর্ব কোণে মেক্সিকান সীমান্ত থেকে মাত্র ৪৫ মাইল দূরে ৪৪০ একর জমিতে অবস্থিত স্ল্যাব সিটি। স্ল্যাব সিটি এমন একটি সম্প্রদায় হিসাবে আবির্ভূত হয়েছে যেখানে জল, গ্যাস এবং বিদ্যুতের মতো মৌলিক সুবিধার অভাব রয়েছে। এরা সৌরশক্তি এবং জেনারেটরের উপর নির্ভর করে। মরুভূমিতে জল সহজে আসে না। স্ল্যাবাররা একটি গ্যাস স্টেশনে বিনামূল্যে তাদের জলের ট্যাঙ্কগুলি পূরণ করতে নিল্যান্ডে যান, অথবা কমিউনিটি চার্চে একটি ট্যাঙ্ক থেকে বিশুদ্ধ জল নিয়ে আসেন। বাসিন্দারা ঘড়ি, টিভি এবং ক্যালেন্ডার ছাড়াই বসবাস করে এবং বাহ্যিক বিশ্ব সম্পর্কে খুবই কম জানে। অনাচারী পরিবেশ ব্যক্তিদের অবাধে বিচরণ করতে দেয়, যার মধ্যে ছেলেদের নারীর পোশাক পরার ঘটনাও রয়েছে। 1950-এর দশক থেকে স্ল্যাব সিটি বিভিন্ন ধরনের লোককে আকৃষ্ট করেছে, যেমন নৈরাজ্যবাদী, শিল্পী, বহিষ্কৃত, অবসরপ্রাপ্ত এবং দরিদ্র। সারা বছর প্রায় 150 জন বাসিন্দার বাসস্থান দেখা যায় এখানে, তবে শীতের মাসগুলিতে এর সংখ্যা বেড়ে প্রায় 4000 জন হয়ে যায়। স্থায়ী বাসিন্দাদের মধ্যে আয়ের সবচেয়ে সাধারণ উৎস হল সম্ভবত এসএসআই চেক। এসএসআই হল পরিপূরক নিরাপত্তা আয়, যা 65 বছর বা তার বেশি বয়সী বা যোগ্যতা অক্ষমতার অধিকারী ব্যক্তিদের মাসিক সুবিধা প্রদান করে। এছাড়া স্ল্যাব সিটির আয় মূলত পর্যটক ও অনুদান থেকে আসে। 1995 সালে স্ল্যাব সিটির প্রায় প্রতিটি বাসিন্দা অক্ষমতা, সামাজিক নিরাপত্তা বা বেকারত্বের সুবিধা সংগ্রহ করেছিলেন। সেই সময়ে আয়ের আরেকটি স্থির উৎস ছিল দর্শকদের কাছে উদ্ধারকৃত পণ্য বিক্রি করা। চলুন তবে এবার দেখে নিই স্ল্যাব সিটির আকর্ষণীয় স্থানগুলি, যেগুলি একটু বিদঘুটে। নাম্বার 1, সালভেশন মাউন্টেন। সালভেশন মাউন্টেন হলো একটি পাহাড়ি দূরদর্শী পরিবেশ যা স্থানীয় বাসিন্দা লিওনার্ড নাইট দ্বারা তৈরি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া স্টেট রুট 111 এর ঠিক পূর্বে অবস্থিত স্ল্যাব সিটির প্রবেশদ্বারটি রঙিন সালভেশন মাউন্টেন দ্বারা সহজেই চেনা যায়, যা একটি ছোট পাহাড় প্রায় 3 তলা এবং শিল্পকর্মটি অ্যাডোব ইট, ফেলে দেওয়া টায়ার এবং জানালা, অটোমোবাইল যন্ত্রাংশ এবং হাজার হাজার গ্যালন পেইন্ট দিয়ে তৈরি। এটি খ্রিস্টান বাণী এবং বাইবেলের আয়াত দিয়ে আঁকা, যদিও এই দর্শনটি সিনারের প্রার্থনাকে ঘিরে তৈরি করা হয়েছিল। নাম্বার 2, ইস্ট জিসুস। ইস্ট জিসুস হলো একটি পরীক্ষামূলক, টেকসই এবং বসবাসযোগ্য শিল্প ইনস্টলেশন যা স্ল্যাব সিটি এলাকায় অবস্থিত। 2007 সালের প্রথম দিকে চার্লি রাসেল প্রযুক্তি শিল্পে তার চাকরি ছেড়ে দেন। তার সমস্ত জিনিসপত্র একটি শিপিং কন্টেনারে প্যাক করে একটি ময়লা বিস্তৃত মাঠে পাঠান, যেখানে তিনি তার 2টি শিল্প গাড়িকে ভাস্কর্যে পরিণত করেন। ফেলে দেওয়া উৎপাদন থেকে তৈরি, যা পুনরায় ব্যবহার করা হয়েছে। ইস্ট যিশু দর্শকদের বর্জ্যহীন একটি বিশ্ব কল্পনা করতে উৎসাহিত করে। এছাড়া একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা, সম্পূর্ণ রান্নাঘর এবং টেলিকম কোম্পানিগুলির নিষ্পত্তি করা মেয়াদ উত্তীর্ণ ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে একটি ব্যাটারি ব্যাংক। নাম্বার 3, এখানে একটি পরিসর রয়েছে। রেঞ্জ হলমঞ্চ, আলো, ছেঁড়া পালঙ্গ সহ স্পিকার এবং বসার জন্য পুরনো চেয়ার সহ সম্পূর্ণ একটি উন্মুক্ত নাইট ক্লাব রয়েছে, যেখানে প্রতি শনিবার রাতে প্রায় সন্ধ্যার দিকে স্থানীয়রা এবং দর্শকরা একটি প্রতিভা প্রদর্শনের জন্য মিলিত হন, যাতে স্থায়ী বাসিন্দা, সঙ্গীতশিল্পী এবং অন্য যে কেউ মঞ্চে উঠে পারফর্ম করতে পারে। স্থানটি বিল্ডার বিল নামে 14 বছরের পুরনো বাসিন্দা দ্বারা পরিচালিত হয়। নাম্বার 4, স্ল্যাব সিটির আরও অসঙ্গত বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো 24 ঘন্টা বিনামূল্যে লাইব্রেরি। লাইব্রেরিতে ঢুকতে না লাগে কার্ড, না আছে কোনো গার্ড, না দিতে হয় কোনো জরিমানা। আপনি এখান থেকে যতগুলি খুশি ততগুলি বই নিতে পারেন এবং যতদিন খুশি ততদিন ধরে বই পড়তে পারেন। বই জমা দেওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটি পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি একটি ভবনে অবস্থিত। 2020 কোভিড-19 মহামারী চলাকালীন এখানকার বেশিরভাগ পর্যটন গন্তব্য বন্ধ ছিল।
এটি স্ল্যাব সিটির জন্য অর্থনৈতিক প্রভাব ফেলেছিল, সেই সাথে এর খাদ্য এবং জলের প্রাপ্যতা, যা কিছু অংশে পর্যটকদের অনুদানের উপর নির্ভর করে। 2020 সালের মে মাসে ইম্পেরিয়াল কাউন্টিতে 417টি পরীক্ষার মধ্যে 55টি করোনা ভাইরাস নিশ্চিত করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। It's not a game, it's a